বৈষম্য বিরোধী আন্দোলনে আহত হয়ে নিজেই বৈষম্যের শিকার জরিফুল ইসলাম। প্রতারণা শিকার হয়ে আসছে বৈষম্য, যে আমরা নিজে বৈষম্য বিরোধী আন্দোলন করছি, আমরা নিজেই বৈষম্য হয়ে গেছি। সারা দেশের মানুষ যেমন বিবেকের তাড়নায় ঘরে বসে থাকতে পারেনি, ঠিক তেমনি জরিফুলও পারেনি ঘরে বসে থাকতে। সারা দেশে যখন আন্দোলন করার যে একটা ঘোষণা দিছিল, এই ঘোষণার অংশ হিসেবে যে সাধারণ জনগণ নামছিল, আমি আর ঘরে থাকতে পারি না। জুলাই বিপ্লবে লাখ লাখ মানুষের সাথে তিনিও অংশ নেন আন্দোলনে। সাভারের পুরাতন ওভারব্রিজের নিচে জুলাইয়ের 19 তারিখ বিকেল 3:30টার দিকে জরিফুলের দুই পায়েই গুলি লাগে। আবার পুরাতন ওভারব্রিজের নিচে বিকেল 3:30টার সময় আমার পায়ে গুলি লাগে। সকাল 8টা থেকে বিকেল 3:30টা পর্যন্ত আন্দোলন করা অবস্থায় ছিলাম। বর্তমানে পায়ের গুলির আঘাতের সঙ্গে মানবেতর দিন কাটাচ্ছেন জরিফুল। অসুস্থ জরিফুলের খোঁজ খবর নেওয়ার মতো কেউ নেই। কিন্তু এখন পর্যন্ত যে কোনো সমন্বয়ক বা কোনো ব্যক্তিগণ আমাদের যে খোঁজ খবর নেবে, এরকম কোনো লোক নাই। অর্থাভাবে উপযুক্ত চিকিৎসা নিতে না পেরে অসহায় দিন কাটাচ্ছেন ঘরের বিছানায়। যখন 5 তারিখ হাসিনে পালায় যায়, তার কিছুদিন আমার কাছে লোকজন আসে, ভাই আপনাদের জন্য এটা করবো ওটা করবো, আমাদেরকে বলেই গেছে, কিন্তু কোনো কার্যকর করতে পারে নাই এখন পর্যন্ত ব্যয় হয়েছে প্রায় 3 লাখ টাকা। জমানো সব টাকা শেষ হয়ে গেছে ক্ষুদ্র ব্যবসায়ী জরিফুলের। প্রতি মাসে যখন ঢাকায় ছিলাম, খায়া দিয়ে তো মাসে 10-15 হাজার টাকা ইনকাম ছিল, এটা দিয়ে আমার সংসার চলতো। এখন তো আমি পরিবারের চালাইতে পারতেছি না। এখন কি করার আছে, আমি কিভাবে চলবো, যে আমার নিজেরও কোনো মাথায় কাজ করে। সুস্থ হয়ে ওঠার আশায় বিক্রি করেছেন জমি থেকে শুরু করে গরু ছাগল সব। গরু বাছুর বিক্রি করে তার চিকিৎসা করছি, মনে করো মেলা করছি, লোন তুলি, তাও চিকিৎসা করছি। এখন মনে করো কিস্তি দিয়ে পাচ্ছি না। এখন বর্তমানে আমার স্বামী তো অসুস্থ, এখন আমি কিস্তি কিভাবে দেবো? বর্তমানে স্ত্রীর বোঝা হয়ে ঠিকই দিন কাটছে তার। বর্তমানে আমার স্বামী মনে করে এই যে 6 মাস থেকে বাড়িতে পড়ে আছে, আহত হয়ে। এখন কেউ তো খোঁজ খবর নিচ্ছে না। বর্তমানে আমাদের সংসার খুব কষ্টে যাচ্ছে। আন্দোলনে আহতদের লাখ লাখ টাকা দেওয়ার ঘোষণার কথা শোনা গেলেও সরকার বা আন্দোলনকারীদের পক্ষ থেকে কেউ কোনো খোঁজ নেননি বলে আক্ষেপ করেন জরিফুল। সরকার আমাদেরকে বোঝাচ্ছে যে আমরা আপনাদেরকে এটা দেবো ওটা দেবো, কোনো কিছুই না। এখন পর্যন্ত কোনো উদ্যোগ আমাদের বিষয় নেওয়া হয় নাই। এক ছেলে ও এক মেয়ের সংসার নিয়ে পথে বসার উপক্রম পরিবারটির। পরিবারের সদস্য আছে অলরেডি 6 জন। আমার উপর নির্ভর, আমার ইনকামে এই সংসার চলে। এখন আমি যে সংসারটা চালাবো, কিভাবে চালাবো? ইনকাম নাই, 5 মাস প্লাস হয়ে গেছে। এখন পর্যন্ত কিন্তু কোনো আর্থিক সহায়তা সরকার করে নাই, দেয় নাই। এগুলো টাকা পয়সার অভাবে আমার বাচ্চা মনে করে এবার পরীক্ষা দিয়ে পারে নাই, আবার স্কুলে এখনো ভর্তি করতে পারি নাই। সরকারের পক্ষ থেকে সহায়তা ছাড়া উঠে দাঁড়ানোর উপায় নেই বলে জানান জরিফুল। আমরা সরকারের দৃষ্টি আকর্ষণ করবো যে দেখেন, আমাদের জন্য যে সরকার পুনর্বাসন এটা সেটা এগুলো বলতেছে, কিন্তু এখন পর্যন্ত করার কোনো আস্থা তৈরি দেখতেছি না। সাংবাদিক বন্ধুগণ আপনারা আছেন, আপনারা যে এটা নিয়ে সরকারের কাছে তুলে ধরেন বিষয়গুলা, ভালো সুবিধা বা উপকার হবে আমাদের। আপনারা এটাই আমি চাচ্ছি। তার বাল বাচ্চা আছে না, তার কিভাবে চালাইবি, সেটা মনে করে সরকারের সাথে সহযোগিতা করিয়া তাকে ছেলেটা এখন পরিবেশ এখন বাঁচায়। জরিফুল ইসলাম লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার বড়খাতা ইউনিয়নের 9 নম্বর ওয়ার্ডের বাসিন্দা। খুব কষ্টে যাচ্ছে এভাবে, আমাদের বাচ্চা কাচ্চা মনে করো অভাবে নষ্ট হয়ে যাচ্ছে। বাচ্চা কাচ্চা কি খিলাম? এই কষ্টের মধ্যে পাশে দাঁড়ার মতো এমন কোনো একটা লোক নাই বলে পাশে আসি দাঁড়াই, বলে লোকগুলো যে এত অভাবে আছে দেখি তার পাশে দাঁড়াই, এমন কোনো লোক নাই বলে পাশে আসি দাঁড়াই।